শুভ সকাল প্রিয় অডিয়েন্স, আপনাদের সাথে আছি আমি যথারীতি সাংবাদিক ডক্টর নীল। আমার পরিচয় সকলেই জানেন এবং আমার সাথে যে ব্যক্তিটি আছেন ইনি বিভাগীয় জয়িতা সোনিয়া আক্তার কারিমা এবং ওনার একটি সংস্থা রয়েছে স্বপ্ন যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংঘ। স্বপ্ন উন্নয়ন সমাজ কল্যাণ সংঘের সাথে আমরা সহযোগিতায় রয়েছি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং যথারীতি জাতীয় দৈনিক চৌকস, বৈশাখী টিভি এবং হ্যাবিটেবল আর্ট কলার ফাউন্ডেশন। আমরা সার্বিক সহযোগিতায় রয়েছে ওনাদের সাথে। উইন্ডরক, ইউএসএআইডি এসব বড় বড় ফান্ডের কথা আপনারা শুনেছেন এবং ফ্রি কোনো কিছু দিলে আমাদের বাঙালিরা সেখানে ঝাঁপায় পড়ে বা কোনো কিছু কি করে প্রথম আগে দেখে, যাচাই করে। এত জ্ঞানী হচ্ছে আমাদের গ্রামের মানুষজন। হ্যাঁ, তো আমাকে একসময় শহরে মানুষ বলতো যে গ্রামের মানুষ খুব সহজ সরল। আমি বলতাম যে গ্রামের একজন চেয়ারম্যান মেম্বারের মাথায় যে পেঁচানো বুদ্ধি আছে, এটা শহরের একজন এমপি, মিনিস্টার বা ডক্টরেট আমার এটা ভাইজে খেয়ে ফেলতে পারে। তো আজকে কথাগুলো বলতেছে অত্যন্ত দুঃখের সাথে, কারণ সরকারি সেবাকে আপনারা যত সহজ মনে করেন অত সহজ না। কারণ বাড়ি নিয়ে আসছি আপনাদেরকে ভ্যাকসিন দিতে আপনাদের পশু পাখির, এই পশু পাখিগুলো তো আমার না, আমার বাপেরও না, ওনার সংস্থারও না, ওনারও কিছু না। তো আপনারা যারা শুনলাম কিছু কিছু নাম আমি বলছি, এই যে কে হেমায়েত শেখ, তারপরে জলিল, তারপরে আরেকজনের কথা বললেন হচ্ছে রোস্তম রোস্তম মোড়ল, তারপরে শরীফ, এনারা নাকি দুর্ব্যবহারও করছে। ওকে, ভেরি গুড। তবে ভবিষ্যতে এনারা যেন কখনো আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখে এই আশা রাখবো, কারণ রাখলে সেটা কিন্তু সরকারিভাবে খুব কঠোর। এই যে রিপোর্টগুলো আমি আজকে করব, জানাই করি আমি রিপোর্ট, এটা সরাসরি টিওনোর দপ্তরে যাবে। আমি খুব স্পষ্টত জানাই দিচ্ছি যে এখানে আজকে আমরা দুইজন প্রতিনিধি নির্বাচন করব। তারা বাড়ি বাড়ি গিয়ে পরবর্তীতে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর এখানেই ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এবং দুইজন প্রতিনিধি থাকবে যারা আর্থিকভাবে তাদেরকে কিছু হাত খরচ দেওয়া হবে। তারা হাঁস এবং মুরগির যে ভ্যাকসিনটা তারা বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে। এবং কুকুর বিড়ালের বিষয় আসছে, কুকুর বিড়াল আমাদের প্রাইম কনসার্ন না। দ্যাট মিনস কুকুর বিড়াল আমাদের প্রধান কোনো সত্যের মধ্যে আসে না। তারপরেও আমরা চেষ্টা করব, যেহেতু আমরা এটাকেও পুষি, এটাও ডোমেস্টিক অ্যানিম্যাল। ডোমেস্টিক মানে যেটাকে গৃহপালিত, দ্যাটস ওয়াই আমরা এটাকেও দিব। তো এটা আজকে আমরা লিস্ট করে নিয়ে গেলাম। প্রথম দিনে একদিনে আসলে সমুদ্র জয় করা যায় না। আগে পুকুরে মানুষ সাঁতার কাটা শেখে, তারপরে নদী, তারপরে সমুদ্র। তো কিছুই তো গোছানো ছিল না। তো আজকে আমি ডিক্লেয়ার করে গেলাম, আমি ওনার পক্ষ থেকে, ওনার অন বিহাফ অফ হার, যে আমরা আজকে প্রথম পর্যায়ে দিব ছাগলকে, তারপরে দিব হচ্ছে গরুকে, এবং হাঁস এবং মুরগি আমাদের দুইজন প্রতিনিধি দিবে। তো এখানে দুইজন প্রতিনিধি নির্বাচন করলে তাদের ক্ষেত্রে আমরা একটা বিষয় খুবই গুরুত্ব রাখবো, যে মাঠে কাজ করতে গেলে আমি কিন্তু কালকেও বলছি যে আমার যে অফিস, আমার যে চেয়ার, সেখানে বসার যোগ্যতা কেন, সেই অফিসে ঢোকার যোগ্যতা আপনাদের নাই। কারণ সেখানে ঢুকতে গেলে বহুত রকমের সিস্টেম আপনাদেরকে ভেঙে যেতে হয়। সেই জন্য আমি আপনাদের কাছে আসি। এত যদি সস্তা মনে করেন খুব ভালো কথা, আমরা দ্বিতীয় দিনও আসবো না, আপনাদেরকে ডাকারও কোনো প্রশ্ন নাই। কারণ এখানে আমাদের কষ্ট, সারা রাত ঘুমাইনি, যে ভোরে উঠতে পারি না, আমার একটা সমস্যা আছে। রাত জেগে কাজ করি, ভোরে উঠলে আমার প্রেশার হাই হয়ে যায়। উনি আসছে কত দূর থেকে, তো এতটুকু সম্মান বোধ বা এতটুকু বোধ যদি আপনাদের না থাকে, আর ফিল্ডে যারা কাজ করবেন, ফিল্ডে অনেক সমস্যাই হবে। সব সমস্যা যদি যে ট্যাকেল করতে পারবেন সে ফিল্ডের দায়িত্ব নেন, আর না পারলে এখানে টোটালি কোনো কার্যক্রম আমরা কোনো ভ্যাকসিন আজকে দিব না। এখন সাহস করে বলেন আপনাদেরকে মধ্যে থেকে কে দুইজন টিম লিডার হতে চান, তা এবং তাকে পরবর্তীতে পানি সম্পদের আওতায়, আমি একটা চাকরির কথা বলছিলাম, এটাই ধরেন আপনাদের প্রথম শুরু। এবং তাদেরকে যারা বাসায় বাসায় গিয়ে দিবে, যারা ইচ্ছুক, যেমন এখানে যেটা আমি বলি ইচ্ছুক বলতে কি বোঝাচ্ছি সহজে বোঝাই, যেখানে ওই যে বড় মিয়া বলে যাকে, ওনার নাম কি, সগির সাহেব, ওনার ওয়াইফ দিতে চাইছে, হয়তো কোনো কারণে আসতে পারেনি এবং আজকে একটু আসতে বেলা হয়ে গেছে। গ্রামে মুরগি হাঁস তো মানুষ একটু ভোরে ছেড়ে দেয়। তো এইখানে এই দায়িত্বটা নিয়ে আমাকে যে বলতে হবে যে সগিরের বাড়ি এই কয়টা মুরগি দেওয়া হয়েছে। সে ইচ্ছুক ছিল, কিন্তু কারো পাও তেলায়, কারো করে, কাউকে কনভিন্স করে এটা আমাদের কোনো প্রয়োজন নেই। সরকারি জিনিস অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত মূল্যবান জিনিস। হ্যাঁ, মানুষের সাথে ভালো ব্যবহারের জায়গায় ভালো ব্যবহার, কিন্তু যেখানে কঠোরতা সেখানে কঠোরতা, সেটা আমাদের নবীজিও করতেন।
এবং যেখানে কোমলতা সেখানে কোমলতা। সেখানে আপনারা আসলে কে কে টিম লিডার হতে চান বলেন, আমরা সেভাবে নাম লিখবো। আমার পক্ষ থেকে আমি সিলেক্ট করলাম রূপা। আপনার নাম কি? পুরো নাম? রূপালী খাতুন। রূপালী খাতুন। এবং আপনি কি করতে চান? আপনি আমাকে কোনো অফিসিয়াল রিপোর্ট থাকলে অফিসিয়ালি দিবেন, বাট এই ফিল্ডে আসলে অমুকে অমুক কইছে, তমুকে তমুক কইছে, এই ধরনের ভাষা ব্যবহার করবেন না প্লিজ। সেটা যদি আপনি পারেন আপনার শরীরে কোলায় আপনি করবেন, না হলে আমি অন্য একজনকে দায়িত্ব দিব। পারবেন আপনি? কি কর রূপা, কি বলবো? আপনার ডিসিশন রূপার দিকে তাকাচ্ছেন কেন? আপনি মাইকের দিকে তাকান। পারবো পারবো। আপনার নাম কি? আসমা। মা, এই নাম দুটো এন্ট্রি করো। আসমা এবং আর একজনকে আমরা নিচ্ছি, সাথী। আপনার নাম কি? পুরো নাম কি? সাথী খাতুন। তিনজনকে আমরা প্রাথমিকভাবে আজকে নির্বাচিত করে গেলাম অফিসিয়ালি। প্রাণী সম্পদ দপ্তরে উনি কিন্তু একজন মোটামুটি লেভেলের কর্মকর্তা। সো উনি এই তিনজনকে আপনাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে যাব যে কিভাবে এটা দিতে হয়। তারপরে হচ্ছে আমরা এটাই করব। উনি একজন এলএসপি। সো কর্মকর্তারাও আসবে পর্যায়ক্রমে। আপনাদের হেল্পের উপরে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে। বুঝাইতে পারছি আমি? রূপালী। এবং প্রত্যেকটা ডোজ দেওয়া, শোনেন এদিকে খেয়াল করেন, প্রত্যেকটা ডোজ দেওয়ার একটা নিয়ম আছে। আজকে যে ডোজ দিয়ে যাব ছাগলকে, তার পরবর্তী 15 দিন পরে আমাদের পরবর্তী ডোজ, ঠিক আছে? পরবর্তী 15 দিন পরে আমাদের পরবর্তী ডোজ। ওকে? আচ্ছা, আর একটা হচ্ছে যে যারা মাঠ করবে, আমি আবার বললাম, যারা ফিল্ডে লেভেলে কাজ করবেন, অনেক কথা আসবে, অনেক কিছু আসবে। যখন মানুষ সুবিধা পাওয়া শুরু করবে তখন কিন্তু কথা বন্ধ হয়ে যাবে। এখানে কথা বলার তো আমি কিছু দেখি না। আমি যাদের নাম বললাম তাদের রিপোর্টটা আমার দায়িত্ব হচ্ছে সাংবাদিক হিসেবে সাথে থাকা, বা সাংবাদিক বা যাই হই না কেন, সেটা যারা অসহযোগিতা করছে তাদেরকে কি করতে হবে সেটা আমি অফিসিয়ালি করব। আমি মানুষের সাথে এখানে মৌখিক ঝগড়া বাঁধাইতে আসিনি, মানুষকে সেবা দিতে আসছি আমরা। হ্যাঁ, এখানে আমাদের আপনার কি কিছু বলার আছে? আচ্ছা দেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রাণী সম্পদ সেক্টর নারীদের উন্নয়নের জন্য একটা বড় ভূমিকা রাখে। কারণ অনেক নারীরা আছে যে বাসা থেকে বাইরে যেয়ে তাদের ইনকাম করা খুব কঠিন। তো বাসায় বসে যদি হাঁস মুরগি পালন করতে পারেন সঠিক নিয়মে, তাহলে যদি আপনি শিক্ষাটা যদি আপনি পান বাড়ি বসে, আপনার হাঁস মুরগি গবাদি পশু যদি মারা না যায়, তাহলে আপনার খামারে আপনি লাভবান হবেন, আপনিই ভালো থাকবেন, আপনার অর্থ উপার্জনের একটা ক্ষেত্র তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনাদের এগিয়ে আসতে হবে। এখন আপনি আপনার খামারে শুধু যে আপনার পশুকেই শুধু আপনি ভ্যাকসিন দিবেন, আবার পাশের মানুষটাকে দিবেন না, এরও একটা কুফল আছে। তো আমরা আসলে আপনাদের অজানা জিনিসগুলো জানাতে চাই। কেন আপনাদের আগ্রহ হবে না? যারা এই ভ্যাকসিনগুলো দিতে চান না অবশ্যই তারা দিবেন। এর গুরুত্ব আপনারা জানেন না বিধায় আজকে দিতে পারছেন না। তো যখন জানতে পারবেন তখন দেবেন। আপনারা কি ভুল করেন জানেন? একটা রানীক্ষেত ভ্যাকসিন কখন শুরু করতে হয়? মুরগির ছোট অবস্থা থেকেই। চোখে যে ভ্যাকসিনটা আপনারা দেন ওটাও রানীক্ষেতের ভ্যাকসিন, কিন্তু ছোট অবস্থায় চোখে দেওয়া হয়। ওই একই ভ্যাকসিন আবার 45 দিন বয়সে রানের মাংসে দেওয়া হয়। পরবর্তীতে যে 3 মাস পর পর এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। কিন্তু আপনারা কি করেন? ছোটবেলায় দিলেন না, দ্বিতীয় ডোজ দিলেন না, তৃতীয় ডোজ দিয়ে আপনারা প্রথম ধাপ শুরু করেন। তাহলে কি আপনার মুরগির কাজ হবে? তো এই ধারাবাহিকতা আপনাদের জানতে হবে। তো আমরা উঠান বৈঠকের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা জিনিস সচেতনভাবে শেখানোর চেষ্টা করব। সবাই আমাদের সহযোগিতা করবে। ধন্যবাদ, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। তো আরেকটা নাম আমি নিতে যাচ্ছি। আপনার নামটা কি? সালমা। সালমা কি? দুজনই সালমা? সালমা বেগম। আচ্ছা, আমাদের তাহলে আমি আবার একটু রিপিট করি, রূপালী, সাথী, সালমা বেগম, আসমা বেগম, তাই তো? এখন আপনাদের এরিয়া কোথায় কোথায়, কে কোন এরিয়াটুকু কভার করবেন এটা আমরা জানাই দিব। এবং আপনাদের যে ট্রেনিংটা সেটা এখানেও হতে পারে, বা আমাদের যে বাসায় আপনারা আগের দিন উঠোনে বসছিলেন, এই 4 জনের বেশি লোক সেখানে যাবেন না, কারণ ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আপনারা কাগজ কলম নিয়ে যাবেন, যারা লেখাপড়া জানেন, মেইন পয়েন্টগুলো আপনারা ওখান থেকে লিখে নিয়ে আসবেন, কারণ এখানে সবসময় আসার দরকার নাই। এখানে সেদিনই আপনারা আসবেন, এখানে কিন্তু আমরা আর আসবো না, আমরা কিন্তু এখানে আর আসবো না বললাম।
এখানে কিন্তু ফিল্ডে আপনাদেরকে কাজ দিয়ে দেওয়া হবে, আপনারা কাজটা সম্পন্ন করে আপনারা একটা রিপোর্ট আমার অফিসে দিয়ে আসবেন। ঠিক আছে। তো আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আজকের কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি ছাগল দিয়ে, সবার অনুমতি ক্রমে, সবার দোয়া নিয়ে, এবং ভবিষ্যতে আমরা কাউকে যার প্রয়োজন হবে সে আপনাদের সাথে যোগাযোগ করবে, না হলে কোনো প্রয়োজন নাই। কিন্তু প্রাণী সম্পদ থেকে যে সুযোগ সুবিধা, যে ট্রেনিং উপজেলা ভিত্তিক, এগুলোতে আপনাদেরকেই ডাকা হবে। আপনাদের 4 জনের ফোন নাম্বার থাকবে, আপনাদের 4 জনের ভোটার আইডি থাকবে, এবং সমস্যার সাথে যে যুক্ত হওয়ার যে বিষয়টা সেটা তো আমরা আগেই বলেছি। তো সেখানে আর তো কোনো কথা মনে হয় বাড়ানোর দরকার নেই। তো ধন্যবাদ সবাইকে।